ডিম কারি রেসিপিটি শুনলেই যেন জিভে জল চলে আসে। ডিমের রেসিপি কম বেশি আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো একদম ভিন্ন পদ্ধতিতে তৈরি কেরালিয়ান স্টাইল এগ কারি বা আন্ডা কারি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আজকের এই লোভনীয় আন্ডা কারি বা এগ কারির রেসিপি। এখানে আমি আগে থেকেই 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে রেসিপিটি বানানোর জন্য 6টা ডিম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজনে ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এদিকে কড়াই গরম হলে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। তেলটা যখন অল্প অল্প গরম হতে শুরু করবে তখন দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। তারপর তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে সিদ্ধ করে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব। আপনারা চাইলে ডিমের মধ্যে আগে থেকে নুন হলুদ মেখেও ডিমটা ভাজতে পারেন। এবার ডিমগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। দেখুন ডিমগুলো সুন্দর মতো করে দুই সাইডই লাল লাল ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, ডিম কারির অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন। আজকের যে ডিম কারি রেসিপি বানাচ্ছি এটা কিন্তু একদম ভিন্ন ধরনের। ডিমগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এখন একটা পেস্ট বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো, হাফ চামচের মতো গোটা ধনে আর হাফ চামচের মতো গোটা জিরে। এবার সমস্ত কিছুকে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে ডিম তুলে নেওয়ার পর যেটুখানি তেল ছিল তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা যাতে তাড়াতাড়ি লাল লাল করে আর নরম করে ভেজে নেওয়া হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য আলুগুলো ভেজে নেব। পাঁচ থেকে 6 মিনিট পর দেখুন এক সাইড বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে অপর সাইডটাও লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে নানান রকম ডিমের কারি বানিয়ে থাকেন, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। একদম ভিন্ন পদ্ধতিতে তৈরি আর ভিন্ন স্বাদের এই রেসিপি। দেখুন সমস্ত দিকটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তাহলে সমস্ত আলুগুলো তুলে নিয়ে ফেরত আসছি। সমস্ত আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম বেশ কিছু কারি পাতা, সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসা শুরু করবে তখন এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টো কোচানো পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকেও খুব ভালো মতো করে ভেজে নেব। 2 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিলে পেঁয়াজটা থেকে জল বেরিয়ে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার পুরোপুরি পেঁয়াজটা নরম করে ভেজে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়ে পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, সাথে আমি যে ধনে জিরে কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, সাথে কালারের জন্য আমি দিয়ে দেব 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এই রেসিপিটিতে ঝালের জন্য কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। বন্ধুরা, আপনারাও কিন্তু এই রেসিপিটি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েই বানানোর চেষ্টা করবেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি।
যেহেতু এটা কেরালিয়ান স্টাইল আন্ডা কারি বা এগ কারি, তার জন্য এর স্বাদটা একটু ঝালঝাল আর একটু টকটকি হয়। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। এখন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 চামচের মতো তেঁতুলের কাঁধ। বন্ধুরা, আমি এখানে আগে থেকেই কিছুটা পরিমাণ পাকা তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো মতো করে তেঁতুল থেকে কাঁধ আমি বের করে নিয়েছিলাম, সেখান থেকেই 3 চামচের মতো তেঁতুলের কাঁধ দিয়ে দিলাম। আপনারা একটু লক্ষ্য করেছেন যে তেঁতুলের কাঁধটা আমি একটু ঘন করেই বের করেছিলাম। তারপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা পেঁয়াজ আদা রসুনের গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। দিয়ে দিলাম সামান্য একটু মশলা ধোয়া জল। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আলুটা মশলার সাথে 2 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাঝখানে আমি কষাতে কষাতে পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছিলাম, যেটা কোনো কারণবশত স্কিপ হয়ে গেছে, তাই আমি মুখেই বলে দিলাম। দেখুন, কথা বলতে বলতে জলটা অনেকটাই শুকিয়ে গেছে, কষানোটাও বেশ সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি আলুগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা, আমি যেহেতু একটু ঝোল রেখে ডিমের কারিটা বানাবো, তাই আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন। এবার পরিমাণ মতো জল দেওয়ার পর খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রথমে আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য রেখে দেব। মোট আমি 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তারপর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো, সাথে দিয়ে দেব আরও বেশ কয়েকটা কারি পাতা। শেষে এই কারি পাতাটার ব্যবহার অবশ্যই কিন্তু করবেন, এতে গন্ধটাও যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এবার আমি ভালো মতো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো আস্তে আজে ফুটিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা যারা এইভাবে কেরালিয়ান স্টাইল আন্ডা কারি বানিয়েছেন তারা তো জানেনই এর স্বাদ কেমন হয়, আর যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই যে 2 মিনিট পর আবারও আমি ঢাকনা খুলে চেক করে নিচ্ছি। দেখুন, আলুটা কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে ভিন্ন পদ্ধতিতে তৈরি ভিন্ন স্বাদের এই কেরালিয়ান এগ কারি বা আন্ডা কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।